মিথ্যা সাক্ষ্য প্রত্যাখ্যান করায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অভিযোগ করেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় আওয়ামী লীগ সরকার তাকে বিচার ব্যবস্থার অপব্যবহার করে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিল। দীর্ঘ 17 বছর পর কারাবাসের পর নেত্রকোনা শহরের ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে আয়োজিত গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন। বাবর বলেন, জালিম খুনি হাসিনা সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ফাঁসির দণ্ড দিয়েছে এবং অকথ্য অত্যাচার চালিয়ে আমাকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু আমি আপোষ করিনি, সত্যের পথ থেকে বিচ্যুত হইনি এবং কখনো মাথা নত করিনি। রবিবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত এই গণসংবর্ধনায় হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হন, যা পুরো অনুষ্ঠানস্থলকে জনসমুদ্রে পরিণত করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনারুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডাক্তার রফিকুল ইসলাম হিলারি। বাবর বলেন, দীর্ঘ 17 বছর পর আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আবেগ আপ্লুত। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনে আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি দিয়েছে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তিনি আরও জানান, দেশবাসীর দোয়া ও সমর্থনে এবং আল্লাহর অশেষ রহমতে আমি সব মামলায় খালাস পেয়েছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার জীবন বাজি রাখতে প্রস্তুত আছি। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে, তবে দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই। আমাদের সবাইকে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। নিজ জেলায় আগমন উপলক্ষে নেতাকর্মীরা সকাল থেকেই মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেন। সকাল নাগাদ পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সংবর্ধনায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফুদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মজিবুর রহমান খান, তাজিউল ইসলাম ফারাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাবরের আগমন উপলক্ষে নেত্রকোনা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাকে স্বাগত জানান। মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাবর বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আজীবন লড়াই করে যাব। জনগণই সকল শক্তির উৎস এবং আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আরও বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আমাদের লড়াই চলবে ইনশাল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল নেতাকর্মীর উপস্থিতি বিএনপির রাজনৈতিক শক্তির প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে।